আচ্ছা, রাজ্যে তো এসআইআর চলছে। তাতে কি কত নাম বাদ যেতে পারে? ১ কোটি? ১,১০,০০,০০০? ১,২০,০০,০০০? আপনারাই বলুন কত হতে পারে? অর্থাৎ বিজেপি তো মনে করছে যে ১,২০,০০,০০০ নাকি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলছেন ১,০০,০০,০০০ নাম বাদ যাবে। তবে আজ পর্যন্ত টিল টুডে ২৮শে নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন যে হিসেব দিচ্ছে তা থেকে কিন্তু এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি অন্তত দেখছি না। যদি না এই মাঝে আ কয়েকদিন ৫-৬ দিনের মধ্যে বিরাট কিছু ঘটনা না ঘটে যায়। কেন বলছি এই কথাগুলো? তার নিঃসন্দেহে কারণ রয়েছে। কমিশন যে তথ্য দিচ্ছে তার ভিত্তিতেই কিন্তু আমি এই কথাগুলো বলছি। আজ পর্যন্ত যে নাম বাদ গেছে সেগুলো আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওতে। কত মৃত ভোটার, কত স্থানান্তরিত ভোটার এই সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে। তাই বলব ভিডিওটা পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারেস্টিং ভিডিও। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি কিন্তু এই এসআইআর এর উপরে দাঁড়িয়ে রয়েছে। এসআইআর নিয়ে প্রচুর শোরগোল চলছে। বহু বিএলও আত্মহত্যা করেছে। আ শুধুমাত্র এ রাজ্যে নয়, ভিন রাজ্যেও বহু মানুষ এসআইআর এর কারণে আত্মহত্যা করেছেন বলে তারা সুইসাইড নোট লিখে গিয়েছেন। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের ৫টি দাবি জানিয়েছেন এবং ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র এরা গিয়েছিলেন। রাজ্যসভার ৫ জন, লোকসভার ৫ জন। তারা মোট ১০ জন। যদিও জ্ঞানেশ কুমাররা বলেছিলেন যে ৫ জন প্রতিনিধি দল পাঠাতে, কিন্তু তৃণমূল কংগ্রেস ১০ জনের প্রতিনিধি দল চলে যায় এবং প্রায় ২ ঘন্টা বৈঠক হয়। পাল্টা এখন শোনা যাচ্ছে যে কমিশনার নাকি বলেছে আইন মানতে হবে, যা নিয়ম সেই নিয়ম মেনে চলতে হবে। তবে কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে যে এই যে বিএলওরা আত্মহত্যা করছে, তাদের যে মৃত্যু হচ্ছে চাপের কারণে, দায় কে নেবে? হ্যাঁ? তারা কি কোনোভাবে বিজেপির চাপের কাছে নতি স্বীকার করছে? এই ধরনের ৫টি প্রশ্ন করেছে। যদিও তেমন সদুত্তর পায়নি বলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি। দেখুন, আমরা দেখেছি যে অনেক ঢাকঢোল পেটানো হয়েছে এ রাজ্যে, বিশেষ করে বিহারে তো বটেই, বিহারের থেকেও এ রাজ্যে বেশি, যে এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। প্রচুর নাকি গাদা, গাদা বাংলাদেশি মুসলিম রোহিঙ্গারা ঢুকে পড়েছেন। এরকম প্রচুর অভিযোগ। বহু মানুষকে ধাওয়া করতে দেখা যাচ্ছে। একেবারে ঘরের ভেতর ঢুকে গিয়েছে। কোনো সংবাদ মাধ্যম, যেটা আমার কাছে খুবই আশ্চর্যের লেগেছে, হ্যাঁ? যেটা হওয়া উচিত ছিল না। হাকিমপুরে সেখানে দেখা গেছে বহু মানুষ এসে জড়ো হচ্ছেন রোজ। তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেছেন। কেউ চলে গিয়েছেন। এরকম বহু মানুষ দেখা গেছে। সেগুলো সত্যি। কিছু তো সংখ্যক সত্যি। কিন্তু সে সংখ্যাটা কতটা? কত সংখ্যা? হাজার, হাজার, লাখ, লাখ? না। মেরে কেটে ৫০০-৬০০ এতদিন পর্যন্ত ৭০০-৮০০, ১০০০ বোধহয় ছাড়ায়নি। আমি এটার কোনো হিসেব জানি না। রাফলি বলছি। কারণ দিলীপ ঘোষও বলেছেন ২-৩০০। তো আমি আরো বেশি করে ধরছি। প্রত্যেকদিন যদি ৫০, ৬০, ১০০ জনও হয়। আর নির্বাচন কমিশন কি বলছে? যা নির্বাচন কমিশন আজ পর্যন্ত এই ২৮শে নভেম্বর পর্যন্ত তথ্য দিচ্ছে, তাতে কিন্তু বিহারে যে খসড়া তালিকাতে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছিল, তার থেকেও কম হতে পারে। ৯ই ডিসেম্বর যখন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, তখন কিন্তু আশ্চর্য হয়ে যেতে পারে বিজেপি। যে এটা কি হলো? তাহলে কি পুরোটাই প্রসব করা হবে? এত ঢাক পেটানো হলো কি কারণে? অন্তত সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আমি বলছি না যে এটাই ফাইনাল। এটা কিন্তু আবারও বলছি ২৮শে নভেম্বর পর্যন্ত। কি সেই তথ্য? এসআইআর এ এখনো পর্যন্ত ২৭ লক্ষ নাম বাদ যেতে চলেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কমিশন এই তথ্য দিচ্ছে। যার মধ্যে এর মধ্যে বলি যে ৬,৪৫,০০,০০০ ভোটারের তথ্য ডিজিটাইজড হয়ে গেছে। ৭,৬৫,০০,০০০ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল। অর্থাৎ ৬,৪৫,০০,০০০ ডিজিটাইজ অলরেডি হয়ে গেছে। ৭,৬৫,০০,০০০ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। অর্থাৎ যদি এখানে দেখা যায় ১,২০,০০,০০০ মতন ফর্ম হয় ফেরত আসেনি, নয় ডিজিটাইজড হয়নি। এই ডিজিটাইজ করাটাই কিন্তু সবচেয়ে চাপের হচ্ছে বিএলওদের কাছে। বহু বিএলওর ক্ষেত্রে আমরা এই কথাটা শুনছি যে অনেকেই হয়তো আ
ফর্ম দিয়ে আসা, ফর্ম কালেক্ট করা এই কাজগুলো করে ফেলেছেন কিন্তু ডিজিটাইজ করতে পারছেন না। আপলোড করতে গিয়ে হয় এই অ্যাপ স্লো, নেটওয়ার্ক নেই, সমস্যা হচ্ছে এখানেই কিন্তু। তা সত্ত্বেও ২৭ লক্ষ নাম যে বাদ যাবে তার মধ্যে যেটা বলা হচ্ছে যে তা সত্ত্বেও ৬,৪৫,০০,০০০ ভোটারের তথ্য অলরেডি ডিজিটাইজড হয়ে গেছে। এবার যে বাদ পড়া ২৭ লক্ষ নাম বাদ যেতে চলেছে তার মধ্যে বাদ পড়াদের মধ্যে ১৫,৫৩,০০০ মৃত ভোটার, ২,৬১,০০০ যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ২,৮৮,০০০ স্থানান্তরিত হয়ে গেছে, আর ৫৮,১৬৪ জন নকল ভোটার। বোঝা যাচ্ছে? অর্থাৎ নকল ভোটার ৫৮,১৬৪ জন। যাদের হয়তো অন্যান্য রাজ্যেও নাম আছে, এই রাজ্যে ভোটার লিস্টেও নাম ছিল, এরকম ভাবেই ধরা হচ্ছে এই নকল ভোটার। মৃত ভোটার ১৫,৫৩,০০০। দেখুন, বিহারে যে খসড়া তালিকা তাতে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। এখন এই কয়েক দিনে যেখানে আর ১,২০,০০,০০০ এনুমারেশন ফর্ম ফিরে আসার কথা, তাতে কি এই তালিকাটা, এই সংখ্যাটা বিহারকে ছাপিয়ে যাবে? আপনারা কি মনে করেন? অতি অবশ্যই সেটা জানান আমাকে। তবে আমার অন্তত তেমন মনে হচ্ছে না। অন্তত যেভাবে চলছে তাতে এখনো পর্যন্ত সেদিক দেখতে পাচ্ছি না। আমার অ্যাসাম্পশন তথ্যভিত্তিক। আবার হতেও পারে যে এই ১,৬৫,০০,০০০ মধ্যেও প্রচুর জল খুঁজে পাওয়া গেল। হয়তো সংখ্যাটা ৫০-৬০ লক্ষ হয়ে গেল। তেমন হবার চান্স আমি কম মনে করছি। আপনারা কি মনে করছেন? যদি সেটাই হয়, যদি মেরে কেটে দেখা যায় ৯ই ডিসেম্বর যখন খসড়া তালিকা প্রকাশ হবে, তখন যদি মেরে কেটেও দেখা যায় যে ৩৫ কি ৪০ লাখ নাম বাদ যাচ্ছে, তাহলে কিন্তু বিজেপি নেতাদের মুখ পুড়বে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই জানাবেন। তাহলে এই যে এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে বলে এত লাফালাফি, সেটা কিন্তু খুব বেশি কাজে দেবে না। বরং সেটা অনেক বেশি করে তৃণমূল কংগ্রেসের ফরে চলে যাবে বলে কিন্তু এটা আমার মনে হচ্ছে। আবারও বলবো, এক্ষেত্রেও আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা মতামত দেবেন। আর যাদের নাম বাদ যাচ্ছে তারা কারা? সেটাও দেখার খুব আগ্রহ রয়েছে প্রত্যেকের। ফলত ৯ই ডিসেম্বর কিন্তু ভালো ঠান্ডা পড়বে, কিন্তু রাজনৈতিক পারদ আরো চড়বে। আর মানুষের মধ্যে উৎসাহ, উত্তেজনাও থাকবে যে তার নামটা বাদ যায়নি তো খসড়া তালিকায়, এটা দেখার। এই খসড়া তালিকাটা কিভাবে দেখতে হবে? সেই তালিকায় আপনার নাম আছে কিনা বা এসআইআর এ আপনার নাম উঠেছে কিনা সেটা জানাবার আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। তবে আমি বলবো যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার যেটা এখনো পর্যন্ত যা মনে হচ্ছে দেখে, তাতে কিন্তু এই এসআইআর করে বিজেপি যে ঊর্ধ্ববাহু তুলে নাচানাচি করছিল, সেটা কিন্তু বিফলে যেতে চলেছে। সে ঘুরে বালি হতে চলেছে। আল্টিমেটলি কত নাম বাদ যাচ্ছে তার মধ্যে কত হিন্দু, কত মুসলিম, এটা যদি বের করে নেওয়া যায় বা এরকম তথ্য যদি পাওয়া যায়, তাতে কিন্তু হিন্দুদের ভোটও অনেক বাদ চলে যেতে পারে। মানে নামও ভোটার লিস্টে বাদ যেতে পারে। পরবর্তীতে আরো তুলে যদি সংখ্যাটা আরো কমে যায়, কারণ আমরা দেখেছিলাম বিহারে খসড়া তালিকায় ৬৫ লক্ষ বাদ গিয়েছিল। পরবর্তীতে আরো ডকুমেন্টস দিয়ে আরো অনেকের নাম উঠেছিল। শেষমেশ ৪৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। মানে রাফলি এই ১৭ থেকে ২০ লক্ষর মতন নাম কিন্তু তালিকায় উঠে গিয়েছিল। ফলত এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক। এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ একটু অপেক্ষা করবেন। ভিডিওগুলো একটু দেখুন। অনেক ভিডিও করছি, পলিটিক্যাল ভিডিও এই চ্যানেলটাতে। সো প্লিজ একটু দেখুন, আপনাদের মতামত জানান। নমস্কার।